এই প্রচণ্ড গরমের দুপুরের মেনুতে মাছের পাতলা ঝোল যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। রোজকার দিনের মতো আজও নতুন একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করছি আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো রেসিপিটা কন্টিনিউ করবেন, এটা অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, আর আজকের মাছের ঝোলটা কাতলা মাছ দিয়েই বানাচ্ছি, তাই এখানে আমি 5 পিস মতো কিন্তু দাগার মাছই নিয়ে নিয়েছি। মাছে প্রথমে লবণ, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর মাছটা ভাজার পালা, তাই জন্য আমি অলরেডি কিন্তু তেলটা গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার চারি সাইডে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে করে মাছটা তেল ছাড়াও যদি উপর দিকে একটু উঠে আসে তাহলে খুব ইজিলি যাতে উঠে যায়, সেই জন্য খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর বেশ লাল লাল করে মাছটাকে অল্প আঁচে রেখে ভেজে নেব, তাহলে কিন্তু ভিতরের মাছ উপর দিক থেকেও ভাজা হয়ে যাবে আর ভিতরটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি মাছগুলো, আর দুপাশে সমান ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো একইভাবে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এরপর কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। সেই আলুগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে, এতে করে আলু কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে আলুটা যদি এইভাবে ভেজে নেওয়া হয়। তো একটু সময় নিয়ে অল্প আঁচে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আলুর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভাজাটা হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশগুলোকেও এবার উল্টে দেব খুব ভালোভাবে। দেখুন, নাড়াচাড়া করে কিন্তু উল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আলুগুলোকে তুলে নিলাম। আলু ভাজার পর এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকেও একটু খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। পটলটা ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, আর পটল যত ভালো করে ভাজা হবে এই মাছের ঝোলের টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। উল্টে পাল্টে অল্প আঁচে আমি পটলটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। দেখুন, পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করেছি, তবে সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, দুঃখিত তার জন্য। এরপর আমি তেলটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। ফোড়নটা যখন একটু লাল লাল হয়েছে ঠিক সেই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না একটু সফট হয়ে আসছে বা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এরপর এর মধ্যে গ্রেট করা আমি 1 চামচ আদা গ্রেট করা দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ গ্রেট করা রসুন। আদা রসুন যেহেতু কাঁচা, তাই এর গন্ধটা যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে, তাই একটু সময় নিয়েই মশলাটাকে ভেজে নেব। এরই মাঝে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, এতে করে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে।
এরপর দিয়ে দিলাম হচ্ছে, এখানে আমি ছোটো মাপের 2টো টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, তো সেই টমেটোটাই দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, আর সেই জলেই কিন্তু এদিকে মশলাটাও খুব ভালো করে আমার ভাজাও হয়ে যাবে বা কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। এটা প্রথমের দিকে মনে না থাকার কারণে ঠিক এই সময় দিয়েছি, তবে আপনারা কিন্তু একদম প্রথম দিকেই ফোড়নের টাইমে দিয়ে দেবেন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা যত ভালো কষানো হবে মাছের ঝোলের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু এখানে জল অ্যাড করে দেবো, নাহলে মশলাটা কিন্তু ধরে যেতে পারে। আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকেও একটু দিয়ে দিলাম। 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। যেহেতু ভাজা আছে তাই খুব বেশি সময় এখানে কষানোর দরকার নেই। মিনিট 2 মতো কষিয়ে নেব। মিনিট 2 কষানোর পর এর মধ্যে উষ্ণ গরম জল পরিমাণ মতো অ্যাড করে দিলাম। আপনারা ঠিক যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। অতি অবশ্যই গরম জল অ্যাড করবেন, তাহলে কিন্তু এই মাছের ঝোলের টেস্ট দুর্দান্ত হবে। ফোটা শুরু করে দিয়েছে, আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর দেখে নেব এখানে আলু এবং পটল ঠিক কেমন সিদ্ধ হয়ে গেছে। আলু পটল কিন্তু খুব ভালোভাবে দেখতেই পেলেন সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই কিন্তু কমে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে মাছগুলো দিয়েও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে অফ করে দিয়েছি, আর একদম সবশেষে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এতে করে স্বাদ যেমন ভালো হয়, গন্ধটাও বেশ ভালো আসে এই মাছের ঝোলে। এরপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে আর স্মেলটাও এখানে খুব ভালোভাবে বসে যায়, এই ঝোলের সাথে টেস্টটাও ভীষণ ভালো হয়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, আলু পটল দিয়ে একদম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি। গরমের দুপুরের একদম তৃপ্তিদায়ক একটা মাছের ঝোলের রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।